বর্তমানে বিশ্বে চিকিৎসা বিজ্ঞানের উন্নতির সাথে পাল্লা দিয়ে ডায়াবেটিস রোগীর সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। বর্তমানে বিশ্বের সবচেয়ে বেশি মৃত্যু ঘটায় এরকম প্রধান 5টি কারণের মধ্যে ডায়াবেটিস অন্যতম। তাই এই জিনিস নিয়ন্ত্রণে কি করা উচিত তার পরামর্শ দিলেন ডায়াবেটিস বিশেষজ্ঞ ডক্টর স্বপন কুমার খান। তার কথায়, রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে না থাকলে ডায়াবেটিসে আক্রান্ত হিসেবে ধরে নেওয়া হয়। স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস ও শরীরচর্চা ও মানসিক চাপ কমানোর কৌশল একসঙ্গে ডায়াবেটিস নিয়ন্ত্রণে সহায়তা করে। তার কথায়, রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে না থাকলে ডায়াবেটিসে আক্রান্ত হিসেবে ধরে নেওয়া হয়। স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস ও শরীর চর্চা ও মানসিক চাপ কমানোর কৌশল একসঙ্গে ডায়াবেটিস নিয়ন্ত্রণে সহায়তা করে। স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস। ডায়াবেটিস নিয়ন্ত্রণে সুষম খাবার খাওয়া জরুরি। অপ্রক্রিয়াজাত খাবারের দিকে মনোযোগ দেওয়ার পাশাপাশি কম পরিশোধিত শর্করা ও কার্বোহাইড্রেট ধরনের শস্য গ্রহণে সচেতন থাকতে হবে। নানান রকম ফল, সবজি, শস্য, চর্বিহীন মাংস ও স্বাস্থ্যকর চর্বি খাওয়া জরুরি। সেই সাথে প্রক্রিয়াজাত খাবার, মিষ্টি, পানীয় ও উচ্চ চর্বি সমৃদ্ধ খাবার এড়িয়ে চলা উপকারী। এছাড়াও খাবারের পরিমাণ নিয়ন্ত্রণে রক্তের শর্করার মাত্রা নিয়ন্ত্রণে ভূমিকা রাখে। নিয়মিত শরীর চর্চা করা। ডায়াবেটিকদের জন্য নিয়মিত শরীরচর্চা করা উপকারী। এতে ইনসুলিনের সংবেদনশীলতা নিয়ন্ত্রণে থাকে, রক্তের শর্করার মাত্রা কমে এবং ওজন নিয়ন্ত্রণে থাকে। সপ্তাহে 150 মিনিট মাঝারি অ্যারোবিক ব্যায়াম যেমন হাঁটা, সাঁতার কাটা বা সাইকেল চালানো উপকারী। এছাড়াও শক্তিবর্ধক ব্যায়াম থেকে শুরু করে পেশি গঠনমূলক ব্যায়াম সার্বিক সুস্বাস্থ্য বজায় রাখে। ওজন নিয়ন্ত্রণ। ওজন বেশি বা স্থূলকায় হলে সামান্যতম ওজন হ্রাসে রক্তের শর্করা ও ইনসুলিনের সংবেদনশীলতা নিয়ন্ত্রণে সহায়ক হয়। স্বাস্থ্যকর ওজন নিয়ন্ত্রণে সুষম খাবার ও নিয়মিত শরীরচর্চা ইতিবাচক ভূমিকা রাখে। চাপ নিয়ন্ত্রণ। মানসিক চাপ রক্তের শর্করার মাত্রাকে প্রভাবিত করে, যা হরমোনের প্রতিক্রিয়া বাড়াতে গ্লুকোজের উৎপাদন বাড়ায়। মানসিক চাপ রক্তের শর্করার মাত্রাকে প্রভাবিত করে, যা হরমোনের প্রতিক্রিয়া বাড়িয়ে গ্লুকোজের উৎপাদন বাড়ায়। চাপ নিয়ন্ত্রণ কৌশল মেনে চলা ডায়াবেটিস নিয়ন্ত্রণে সহায়তা করে। ধ্যান, গভীর শ্বাস প্রশ্বাস অনুশীলন, যোগব্যায়াম সহ পছন্দের শরীরচর্চা করা প্রয়োজন। এছাড়াও বিশ্রাম ও কর্মজীবনের ভারসাম্য রক্ষা করে মানসিক চাপ নিয়ন্ত্রণে সহায়তা করে। শিলিগুড়ি থেকে বাপ্পা রায়ের রিপোর্ট, এক্সটিভি বাংলা। মাথাচাড়া দিয়েছে, যেটি মারাত্মক আকার ধারণ করেছে, সেটি হচ্ছে ডায়াবেটিস। এই ডায়াবেটিস আজকের দিনে আমরা দেখেছি যে এটা আমাদের একটা লাইফস্টাইল ডিজিজ। কারণ আজ থেকে 100 বছর আগে আমাদের পিতামহ প্রপিতামহর সময়তে এই ডায়াবেটিসের এতটা ছড়াছড়ি ছিল না। তাহলে কি করে হঠাৎ করে এটাই আসলো? কারণটা হচ্ছে যে আজকের দিনে আমরা অনেক বেশি স্লথ হয়ে পড়েছি। আমরা আমাদের প্রত্যেকজনই আমরা হাঁটা ভুলে গেছি, আমরা ব্যায়াম চর্চা ভুলে গেছি। তার বদলে তার সাথে আমাদের জীবনে প্রচুর টেনশন বেড়েছে, যে কারণে আমরা কাজ বা এই সমস্ত জায়গাতে যারা আর কি হয়তো বেকারত্ব বা আদার্স অন্যান্য জায়গাতে যে সমস্ত প্রাইভেটে বা যে কোনো জায়গাতে মানুষ জড়িয়ে আছে কাজে কর্মে, তারা সবাই একটা সর্বত প্রেশারে থাকে মানসিক দিক থেকে। এবং সেটার জন্য দুটো জিনিসই হয়। একটা হচ্ছে যেমন খাবার অনিয়ম হয়, খাবার ঠিকমতো করে খায় না। নাম্বার 2, সেরকম আবার ওভার ইটিংও হয়, যেটা আমরা ঘরের নর্মাল খাবার না খেয়ে আমরা বাইরের বাজারের খাবার খেয়ে থাকি প্রচণ্ড পরিমাণে, যেটাকে ফাস্ট ফুড আমরা বলি। এবং স্বভাবতই এইগুলির থেকে আমাদের অনেক বেশি ডায়াবেটিস ডেভেলপ করছে। এছাড়া ডায়াবেটিস একটি জিনগত সমস্যা, যার বাড়িতে অলরেডি মা বা বাবার কোনো দিকে আছে তাদেরও হচ্ছে। সুতরাং আমরা কিভাবে এটাকে প্রিভেন্ট করতে পারি? আমার মনে হয় প্রথমেই আজকের দিনে মা বাবাদের উচিত তাদের যে ছোট বাচ্চারা রয়েছে তাদেরকে আরও অনেক বেশি পরিমাণ খেলাধুলা করতে দেওয়া। ঘরে বসে আজকে মোবাইলের প্রবণতা অনেক বেশি বেড়ে গেছে, সুতরাং এটিকে বন্ধ করে যাতে তাদেরকে প্রোৎসাহিত করা যায় যেন খেলাধুলা করে, মাঠে যে কোনো ধরনের এক্সারসাইজ, এটা দরকার। নাম্বার 2 হচ্ছে যে তাদের যে ফাস্ট ফুড খাওয়ার প্রবণতা সেটাকে একদম কমিয়ে দেওয়া উচিত। ঘরে বানানো নর্মাল খাবার তাদেরকে দেওয়া উচিত। ফাস্ট ফুড অবশ্যই বাচ্চারা ভালোবাসবে, তাদেরকে দিতে হবে, বা বড়রাও খাবেন। আমার মনে হয় সেটা সপ্তাহে একদিন ফুড হলিডে বলে আর কি সেটা মেনে আর কি করা উচিত। তার মধ্যে আমি ডায়াবেটিস সম্পর্কিত, যাদের ডায়াবেটিস অলরেডি ডেভেলপ করে গেছে তাদের সম্বন্ধে আমি একটু খাবার কীভাবে খাবেন সেটা আর কি বলবো। প্রথমত বলবো যে এটা আপনাকে অ্যাকসেপ্ট করতে হবে যে আপনার ডায়াবেটিস হয়েছে, এবং সেই কারণে আপনাকে কতগুলো জিনিস করতে হবে। তার প্রথমটি হচ্ছে যে এক্সারসাইজ বা ব্যায়াম। সেটি যত আপনি তাড়াতাড়ি আপনি এটা বুঝে যাবেন, তাতে আমরা বলি যে প্রত্যেক দিন সপ্তাহে অ্যাটলিস্ট 5 দিন 30 মিনিট থেকে শুরু করে 1 ঘন্টা বা তার বেশি আপনি যদি সামান্য হাঁটা
বা হালকা জগিং বা যে কোনো এক্সারসাইজ করতে পারেন আপনার শরীর এবং ওজন অনুযায়ী, বয়স অনুযায়ী এবং আপনার হাঁটু যদি আপনার সঙ্গ দেয় এই অনুযায়ী, তাহলে সেটা খুব ভালো হয়। যখন দেখবেন যে ঠান্ডা, শীতকাল বা বর্ষায় আপনি বেরোতে পারছেন না, আপনি আপনার বাড়িতে নিজের সিঁড়িতেই উপর থেকে নিচেও হাঁটানামা করুন এবং তার সাথে ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করুন, এটা খুবই দরকার ডায়াবেটিসের জন্য। নাম্বার 2 হচ্ছে যে খাবার। একটা সর্বতভাবে খাবার মোটামুটি যদি বলে রাখি, সেটা হচ্ছে যদি 2 চামচ মেথি কাঁচা, সেটাকে আর কি ভিজিয়ে রাখা যায় 100 গ্রাম মানে ml জলের মধ্যে, অর্থাৎ 1 গ্লাস জলের মধ্যে, অথবা তাকে যদি আর কি কোথাও গরম করে কড়াইতে ভেজে নিয়ে পাউডার করে সেটার বড় চামচের 1 চামচ মিক্সচার করে নেওয়া যায়, সকালবেলা মেথি সহ যে জলটা, সেটা খেয়ে আপনি হাঁটতে বেরিয়ে যাবেন, ফিরে আসবেন। ফিরে এসে চা খাওয়ার অভ্যাস থাকলে অবশ্যই নুন বা চা দুটো কোনোটাই নয়, যদি মিষ্টি খাওয়ার অভ্যাস থাকে তাহলে আপনারা সুগার ফ্রি ট্যাবলেট ব্যবহার করতে পারেন চায়ের সাথে, তার সাথে সুগার ফ্রি বিস্কুট, এটা পাওয়া যায় বাজারে, সুতরাং সেটা খাবেন। তারপরে আপনার নিয়মিত যে ওষুধগুলি আছে সেটা খাবেন, খেয়ে তারপরে যখন সকালবেলাতে জল খাবার খাবেন বা ব্রেকফাস্ট নেবেন, তাতে আপনি 2টো রুটি নিতে পারেন, তার সাথে শাকসবজি, অথবা ব্রাউন ব্রেড, সাদাটা নয়, অথবা ওটস খেতে পারেন, মশলা বা দুধের ওটস, কিন্তু কোনো দালিয়া বা পরিচ এই জিনিসটা নয়। এরপরে হয়তো অনেকে 3টে বা 4টে রুটি খান, তাদের বদলে 2টো খেলে আবার খিদে পাওয়া যাওয়ার সম্ভাবনা থাকবে, সেই জন্য আবার একটা 2 ঘন্টা বা 3 ঘন্টা পরে একটা ছোট্ট স্ন্যাকিং করতে হবে, আমরা স্ন্যাক ব্রেক বলি। এই সময়তে আপনি ফল খেতে পারেন, ফলের মধ্যে পেঁপে, পেয়ারা, তরমুজ, মুসম্বি, কমলা লেবু এবং নাশপাতি, এগুলি খেতে পারেন। আর কোনগুলি খাবেন না বা কম খাবেন, যেমন হচ্ছে যে কলা, বড় কলার আধটা, ছোট কলার একটা, আপেল খেলে 4 টুকরোর 1 টুকরো, আঙ্গুর হলে 2-4 দানা, আম বা চিকু ইত্যাদি 1 চালা করে, এগুলি পরিমিত পরিমাণে। আর এছাড়া খাওয়া যেতে পারে বাদাম এবং ছোলা, এই দুটি খুবই ভালো জিনিস। বাদাম ছোলা আমাদের প্রোটিন দেয় শরীরের মধ্যে, বা যে কোনো আপনি নাটস, অন্যান্য যে সমস্ত বাদাম, কাজু বাদাম, পিস্তা ইত্যাদি পাওয়া যায়, এগুলো স্ন্যাক্স হিসেবে নেওয়া যেতে পারে। এটা ছাড়া আপনি ছানা খেতে পারেন, টক দই খেতে পারেন, বা সুগার ফ্রি বিস্কিটও খেতে পারেন, এবং এছাড়া স্ন্যাক হিসাবে আপনি হয়তো একটা টমেটো বা একটা শসাও খেতে পারেন। এরপরে আসবে দুপুরের খাবার। দুপুরের খাবারে পারতপক্ষে ভাতটা যত কম খেলে ভালো হয়। হ্যাঁ, ভাত বা রুটি যে কোনো একটা খেলে, সেটা আপনার যে কোনো একটি খাবেন, সেটা রুটি হলে 1টি বা 2টি রুটি নিতে পারেন, সঙ্গে নেবেন 2 বাটি ডাল। আমরা সাধারণত 1 বাটি ডাল খেয়ে বসে থাকি, মোটা বা যে কোনো ডাল, মসুর ডাল থেকে শুরু করে যে কোনো কিছুই, আপনি যে কোনো ডাল যেটা আপনার পছন্দ সেটা নিতে পারেন। 2 বাটি ডাল, তার সাথে শাকসবজি থাকবে অবশ্যই, এবং করলা বা তিতো সবজি সপ্তাহে 3 দিন বা প্রতিদিন রাখতে পারলে খুব ভালো হয়। সঙ্গে যারা মাংসাশী তারা মাছ খাবেন 2 পিস, অথবা চিকেন খেতে পারেন 3 থেকে 4 পিস। এবং প্রত্যেক দিন খাবারে স্যালাড রাখা মাস্ট। আমরা বলি স্যালাড মানেই হচ্ছে শসা এবং টমেটো, সেক্ষেত্রে গাজর, মূলো বা যে কোনো মাটির নিচের জিনিস, আরও আদার্স অনেক আছে, যেমন আমাদের এখানে পাহাড়ি এলাকাতে স্কোয়াশের মাটির নিচের কন্দ বা শিমুল তরু বলে এবং কন্দ, সেগুলি যতটা সম্ভব অ্যাভয়েড করাই ভালো, কারণ এগুলি আলুর মতনই জিনিস, এবং আলুকেও আপনার অ্যাভয়েড করা উচিত, একেবারে বন্ধ করার কথা বলছি না। আপনার সুগার কন্ট্রোলটা হচ্ছে একদম ইম্পর্টেন্ট। যদি সুগার কন্ট্রোলে থাকে, তাতে আপনি রসগোল্লাও খেতে পারেন, তাতে অসুবিধা নেই। এবারে আসি আমরা বিকেলের স্ন্যাক্সের কথায়। যে সময়তে আমরা চা খাই, সে সময়তে চা বিস্কিট নিতে পারেন, অথবা ওই ছোলা বা বাদাম দিয়ে মুড়ি খেতে পারেন। এবার তার মধ্যে চা তো থাকছেই। এবার রাত্রেবেলাতে চলে আসুন। রাত্রেবেলাতে আমরা 3টে রুটি, তার সাথে শাক, সবজি, ডাল, দুধ, ছানা ইত্যাদি মিক্সার করতে পারি। তবে খাবারটা যত তাড়াতাড়ি খাওয়াটাই ভালো, এবং আমরা এই জন্য ডায়াবেটিসে বলি কম কম খাবার বারবার খান, এমনটা যাতে না হয় যাতে আপনি খালি পেটে থাকছেন এবং অনেকটা